যদি 5 নাম্বার প্রকারের অন্তর্ভুক্ত হয়ে যাও, অর্থাৎ আলেম হও নাই, আলেমের ছাত্র হও নাই, আলেমের সহযোগী হও নাই, আলেমের মহব্বতকারী হও নাই, আলেম বিদ্বেষী যদি হয়ে যাও, আলেমদেরকে দেখলেই যদি হিংসা করো, নিন্দা করো, আলেমদেরকে যদি তুচ্ছ তাচ্ছিল্য করো, মান নবীজি বলেন ফাতাহলিক, সে অনিবার্য ধ্বংস হয়ে যাবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আলেম হওয়া লাগবে, আর না হয় আলেমের ছাত্র হওয়া লাগবে, না হয় আলেমদের কথা অনুযায়ী চলতে হবে, আর না হয় 4 নম্বরে আলেমদেরকে মহব্বত করতে হবে জান প্রাণ দিয়া। 4 প্রকারের যে কোনো প্রকারে আপনারা আছেন কিনা নিজেরাই মিলে নেবেন। আর যদি 4 প্রকারের কোনো প্রকারেই নাই, ফাতাহলিক, রসুল বলেছেন সোয়াবুল ইমানের হাদিস, সে ধ্বংস অনিবার্য, তার জন্য জাহান্নাম হয়ে যাবে ঠিকানা। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার বানানা ভাইয়েরা বলতেছিলাম, দ্বীনি শিক্ষার কি গুরুত্ব রয়েছে, কি তাৎপর্য রয়েছে, কি ফজিলত রয়েছে। দুনিয়াতেও দ্বীনি শিক্ষার দাম আল্লাহর কাছে অনেক বেশি, আবার আখিরাতেও ওই দ্বীনি শিক্ষাকারীর দাম আল্লাহর কাছে অনেক বেশি। দুনিয়াতেও কোরআনের জ্ঞান অর্জন করলে লাভ আছে না নাই? দুনিয়াতেও লাভ আছে, আবার আখিরাতেও লাভ আছে। আগে আমরা দুনিয়াতে কোরআনের শিক্ষা অর্জন করলে কি লাভ হবে, কি ফায়দা হবে, কেনই বা কোরআন হাদিসের শিক্ষা অর্জন করব, এটা আগে জেনে নেই। এরপরে আখিরাতের কি লাভ হবে সেটা জানবো পরে।